অ্যান্টিক জিনিসের খোঁজে বাজারে যায়, কিন্তু সে তার দিব্য দৃষ্টিশক্তি দিয়ে স্ক্যান করেও কোনো রিয়েল অ্যান্টিক জিনিস খুঁজে পাচ্ছিল না। এখন একটি দোকানে সে একটি পাত্র দেখতে পায়, যে স্ক্যান করে সে বুঝতে পারে এই পাত্রটির দাম প্রায় 1 কোটি টাকা। তখন সে দোকানদারের কাছে দাম জিজ্ঞেস করলে সে বলে যে এটি হচ্ছে 5,000 টাকা। দাম শুনেই লিসা ভান করে উঠে চলে যাওয়ার, আর ঠিক তখনই দোকানদারটাকে ডেকে নেয় আর সে খুশি হয়ে যায়। আর এরপর সে বলতে থাকে যে এই পাত্রটির দাম 1000 হলে তবেই সে নেবে। দোকানদার ভাবে 500 টাকা জিনিস 1000 হলে তারই লাভ হবে, কিন্তু সে তো আর জানে না এই জিনিসের দাম প্রায় 1 কোটি টাকা। এরপর সে চলে আসে একটি অ্যান্টিক জিনিসের শপে। তখন সেই শপে একটি হ্যান্ডসাম ছেলে প্রবেশ করে, আর লিসা তার ম্যাজিক্যাল এক্সরে শক্তির সাহায্যে ছেলেটির বডি দেখেই তো সে তার প্রেমে পড়ে যায়। তখন ছেলেটি বলে যে সে এমন করে কি দেখছে। সে বলে সে তো জাস্ট এখানে একটি জিনিস বিক্রি করতে আসছে। ওদিকে দোকানদার স্ক্যান করে বুঝতে পারে যে এটি হচ্ছে একদম আসল পাত্র। এই অ্যান্টিক জিনিসটার মূল্য কমপক্ষে 1 কোটি টাকা। লিসাও সেখানে এই জিনিসটি বিক্রি করে দেয় আর তার ব্যাংকে 1 কোটি টাকা ট্রান্সফার করে নেয়। এরপর সে দোকান থেকে বাইরে হয়ে চলে যেতে লাগলে তার সামনে বাইকে একটি ছেলে এসে দাঁড়ায় আর তাকে নিজের বাইকে উঠে বসতে বলে, কিন্তু লিসা কোনো কিছু না ভেবেই তার বাইকে উঠে পড়ে। এই ছেলেটির সঙ্গে লিসা শপে দেখা হয়েছিল, যে খুবই রিচ পরিবারের একজন ছেলে, আর তাই তো কলেজে সব মেয়েরা তাকে সারাক্ষণ জ্বালাতন করে। তাই তো এই সমস্যা থেকে বাঁচার জন্য সবার সামনে সে লিজাকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে ঘোষণা করে দেয়।